হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। এর আগেও আমি শ্রী জগন্নাথ দেবের কিছু লীলা কাহিনী বর্ণনা করেছি। আজকে লীলা কাহিনী হচ্ছে বিদ্যাপতি নীলমাধবের দর্শন লাভ করলেন। শবর বিশ্বা বসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন, হে মহান ব্রাহ্মণ, আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদম্ন এখানে এসে এই তীর্থে বাস করবেন। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করব না। আসুন আমরা পর্বত শিখরে গমন করি। শবরাজ বিদ্যাপতিকে ঘন অরণ্যের মধ্য দিয়ে পবিত্র নীলগিরির পাদদেশে পথ দেখিয়ে নিয়ে আসলেন। যতই তারা উপরে উঠতে লাগলেন ততই পথ সংকীর্ণ হতে লাগল, এতটাই যে পাশাপাশি দুজন চলা অসাধ্য হলো। কেবল একজনই হাঁটা যাচ্ছিল। পথ ছিল কণ্টকাতীর্ণ এবং রাতের আধারে কিছু দৃষ্টিগোচর হচ্ছিল না। বিদ্যাপতি কেবল বিশ্বা বসুর কণ্ঠস্বর অনুসরণ করে কোনো ক্রমে তার পশ্চাৎ গমন করে ওই পথ ধরে উঠতে লাগলেন। এভাবেই সারা রাত্রি কয়েক ঘন্টা ধরে হেঁটে তারা অবশেষে প্রভাতে রোহিণী কুণ্ডে পৌঁছালেন। শবরাজ বললেন, হে মহান ব্রাহ্মণ, এটিই হচ্ছে রোহিণী কুণ্ড। এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদির উৎস। সকল উপাদান সৃষ্টির সময়ে এখান থেকেই বিনির্গত হয়। জগৎ প্রলয়ের সময় এখানে সব উপাদান পুনরায় প্রবেশ করে। এই কুণ্ড সকল তীর্থের মধ্যে সর্বোত্তম। এখানে স্নান করে মানুষ আপনা থেকেই বৈকুণ্ঠে গমন করার যোগ্যতা প্রাপ্ত হয়। এই কুণ্ডের পূর্বভাগে আপনি কল্পবট নামক একটি বটবৃক্ষ দেখতে পাবেন। কেবল সেই বটবৃক্ষের ছায়ায় উপনিবেশন করলে ব্রহ্মহত্যার পাপ বিদরিত হয়। সেই বৃক্ষ ও কুণ্ডের মধ্যস্থলে একটি কুণ্ড রয়েছে। কুঞ্জ রয়েছে। সেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন, সেই ভগবান বিরাজ করছেন। দয়া করে সেখানে গমন করুন ও সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করুন। তার দর্শন লাভ করে আপনি জগতে পাপকর্মের ফল হতে বিমুক্ত হবেন। আপনাকে আর এই ভবসাগরে ও জড়জগতে নিপতিত হতে হবে না। বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির আনন্দে রোমাঞ্চিত হলেন। সযত্নে যথাবিধি রোহিণী কুণ্ডে অবগাহন স্নান সমাপন করে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন এবং ভগবানকে স্বনয়নে দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন। ভগবানকে দর্শন করে তিনি ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। তারপর তার অন্তরের প্রার্থনা নিবেদন করলেন। বিদ্যাপতি এরপর বিগ্রহের সামনে উপবেশন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন। দিব্যানন্দে তার হৃদয়ে পরিপূরত হল। তার মনে হলো তিনি তার জীবনে কখনো এমন আনন্দ অনুভব করেননি। কিছুক্ষণ অতিবাহিত করে বিদ্যাপতি বাইরে আসলেন। তিনি বিশ্বা বসুকে বটবৃক্ষের পাশে বসে প্রতীক্ষা করতে দেখলেন। এখনই শ্রী বিগ্রহকে দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করেছেন। শবর তাকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত। এখন প্রায় দিন অবসান হতে চলেছে। শীঘ্রই আঁধার নেমে আসবে। হিংস্র প্রাণীরা বনে রয়েছে। অন্ধকার হয়ে যাওয়ার পূর্বে আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। বিশ্বা বসু উপদেশ দিলেন। আশ্রমে ফিরে বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রসাদ দিলেন এবং আরও নানা সুন্দর দ্রব্যাদি তাকে প্রদান করলেন। প্রসাদে অত্যন্ত সুস্বাদু নানা পদ দেখে বিদ্যাপতি বিস্মিত হলেন। তিনি ইতিপূর্বে কখনো এত সুস্বাদু পদ আস্বাদন করেননি। এমনকি রাজা একজন সেবক হিসাবে রাজপ্রাসাদেও এমন অনবদ্য স্বাদের আহার্যের অভিজ্ঞতা তার হয়নি। কৌতূহলকে রুদ্ধ না করে বিদ্যাপতি শবরকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে তিনি এই স্বর্গীয় প্রসাদ সংগ্রহ করলেন। প্রত্যুত্তরে
শবরের ঠোঁটে স্মিত হাসি দেখা দিল। ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সর্বদাই সেখানে আগমন করেন এবং ভগবানের পূজা করেন। তার সামনে সুস্বরে স্তুতিগান করেন, নৃত্য করেন। আপনি যা গ্রহণ করেছেন তা ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত ভুক্তাবশেষ প্রসাদ। এই প্রসাদ গ্রহণ করলে জরা ও ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি। প্রীতি ও সেবার মনোভাব নিয়ে ভগবানের ভুক্তাবশিষ্ট গ্রহণ করলে গ্রহণকারীর জড়জগতের বন্ধন হতে মুক্তি লাভ করেন। ভগবানের প্রসাদের মহিমা শ্রবণ করে বিদ্যাপতি রোমাঞ্চিত হলেন। দিব্যানন্দে তার নয়নোদয় থেকে অশ্রুপাত হতে থাকল এবং তিনি নিজেকে মহা সৌভাগ্যশালী চিন্তা করতে থাকলেন। তারপর তিনি এই উপজাতির জনগণের অপেক্ষাকৃত বৃহত্তর সৌভাগ্যের কথা ভাবলেন। তারা প্রতিদিনই ভগবানের দর্শন গ্রহণ করে থাকে। সেই সময় তিনি শবর বিশ্বাবসুর সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে তার সঙ্গে থেকে যেতে চাইলেন। বিদ্যাপতি বললেন, প্রিয় মিত্র, রাজা এখানে আসবেন এবং এখানে বাস করবেন। ভগবানের জন্য একটি বিশাল সুরম্য মন্দির স্থাপনের তার অভিলাষ রয়েছে। তিনি ভগবানের পূজার জন্য বিপুল আয়োজন করবেন। হ্যাঁ, শবরাজ বললেন। আমি অনেক দিন পূর্বে কথা শুনেছি। এটি একটি পুরাতন বিষয়। শবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা শুনেছি যে রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে আসবেন, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এমনকি তিনি এখানে আগমন করলেও তিনি ভগবানের দর্শন লাভে সমর্থ হবে না। দারু ব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভগবান নিজেকে স্বর্ণ বালুকার অন্তরালে লুকায়িত করবেন এবং সকলেই দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হবেন। বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন। তিনি শবরকে বললেন, আপনি দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হবেন। বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন। তিনি শবরকে বললেন, আপনি মহা সৌভাগ্যবান যে আপনি ভগবানের দর্শন লাভ করেছেন। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে আসবেন তখন ভগবান রাজার নয়ন সমক্ষ হইতে অন্তর্হিত হবেন, তার অগোচর হবেন। কিন্তু আপনি অবশ্যই একথা রাজাকে বলবেন না, কেননা যখন রাজা আবিষ্কার করবেন যে তিনি ভগবানের দর্শন করতে পারবেন না, তিনি উপবাস করে দেহত্যাগের জন্য প্রস্তুত হবেন। তার ভক্তের প্রতি পরবশ হয়ে তিনি ভগবান শ্রী গদাধর রাজার স্বপ্নে আবির্ভূত হবেন। তখন তিনি স্বয়ং রাজার কাছে প্রকাশ করবেন কিভাবে তিনি 4টি দারু মূর্তি পরিগ্রহ করে প্রকটিত হবেন। শ্রী ব্রহ্মা এবং দারু বিগ্রহগুলি প্রতিষ্ঠা করবেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন তাদের পূজা করবেন। এইভাবেই বিদ্যাপতি ও বিশ্বাবসু পরস্পর খোলা মনে কথা বলে চললেন। তারা কোমল বৃক্ষপত্র দিয়ে শয্যা রচনা করে শয়ন করে বিশ্রাম নিলেন। পরদিন প্রভাতে স্নান করে বিদ্যাপতি ভগবান শ্রী মাধবকে প্রণতি নিবেদন করলেন। তার কর্তব্যের কথা স্মরণ করে বিদ্যাপতি রাজার বসবাসের জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করলেন। তারপর বিদ্যাপতি আর শবর মিত্রের নিকট বিদায় গ্রহণ করলেন এবং অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। নীলাচল ধাম ত্যাগের পূর্বে বিদ্যাপতি পুরুষোত্তম ক্ষেত্র পরিক্রমা করলেন। সন্ধ্যায় তিনি অবন্তিপুরে উপনীত হলেন। কৃপাময় ভগবানের দর্শন লাভের ফলে তিনি দিব্য ভাবাবেশে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি পথশ্রমজনিত কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী লীলা হচ্ছে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন। আপনি যদি এরকম আরও অনেক জগন্নাথ দেবের লীলা কথামৃত শ্রবণ করতে চান তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আর যদি এই লীলা কাহিনী শেয়ার করে প্রচার করেন তাহলে আপনার পরিবার শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা প্রাপ্তি হতে পারবেন।
সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ।